Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. অষ্টাদশ লোকসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে। হুগলি জেলার নির্বাচন আগামী 20 মে। বয়সের কারণে, শারীরিক অসুস্থতার কারণে এখন আর সেইভাবে মাঠে ময়দানে নেমে রাজনীতি করতে না পারলেও মুখ বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকার মানুষ সৈয়দ ইসলাম হোসেন নয়। তিনি দীর্ঘদিন ধরে হুগলি জেলা জাতীয় কংগ্রেসের দায়িত্বে ছিলেন, তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এখন গায়ে গতরে খাটার হয়তো ক্ষমতা নেই, কিন্তু মুখ বন্ধ করে বসে থাকার মানুষ ইসলাম হোসেন নয়। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তার মনের কথা প্রকাশ করলেন। আপনি একজন প্রবীণ মানুষ, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করছেন, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায়। আগেকার দিনের ভোট প্রক্রিয়া সম্পর্কে যদি কিছু বলেন। আমি দেখেছি হাত তোলা ভোট আমি দিই নাই, কিন্তু আগে হাত তোলা ভোট হতো, আমি সেটাও দেখেছি। তারপরে আস্তে আস্তে মানে হাত তোলা ভোটটা কীভাবে হতো? ওই সব এক জায়গাতে বসতো এবং নাম অ্যানাউন্স করতো, আমাকে এই পার্টি থেকে দাঁড়িয়েছে, আপনারা কাকে ভোট দেবেন, আমাকে এই পার্টি থেকে দাঁড়িয়েছে। কিন্তু তখন কোনো মারামারি ব্যাপার ছিল না, হিংসাহিংসি ব্যাপার ছিল না, মানে ভোট প্রকাশ্যেই হতো। প্রকাশ্যে একদম ভোট হতো। এটা আমার চোখে দেখা, আমি ভোট ওইভাবে দিইনি অবশ্যই। তারপরে এলো ব্যালট পেপার, আর তারপরে হচ্ছে এখন তো হয়ে গেছে যে হিন্দিতে কথা আছে, জিসকি লাশরি উসকি ভয়েস, বুঝেছো? আগে তো বিহার ছিল, বাংলাকে এখন সর্বনাশ করছে কিছুগুলো লোক। আর এখন তো ভোট হচ্ছে না, এখন তো হিন্দু মুসলমান হচ্ছে শুধু। এটা কি ভোট হচ্ছে? আমাদের প্রাইম মিনিস্টার সাহেব আমাদের একটা ঈদ বলে ইয়ে হয়, পরব হয়, একদিনও শুভেচ্ছা শুনলাম না তার মুখে। উনি বলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমাদের তো বড় ভাই একবার শুভেচ্ছা পর্যন্ত উনি জানান না। সারা ভারতবর্ষের মধ্যে খুঁজে তুমি একটা ওয়ার্ড কমিশনার খুঁজে পাবে না মাইনরিটি থেকে। সুতরাং কথাটা হচ্ছে কিসের সাথ কিসের বিকাশ? মমতা ব্যানার্জি আছে পশ্চিমবাংলা বলে আমরা কিন্তু রাত্রিরে ভালোভাবে ঘুমোতে পাই, দুবেলা খেতে পাই, বুঝেছো? এবং তার পাহারাদার হচ্ছে আমাদের এখানে হচ্ছে অসিত মজুমদার মহাশয়, খুব ভালো মানুষ, সবারই খেয়াল রাখেন, সবাই বিপদে আপদে হচ্ছে পৌঁছান উনি। কিন্তু এটা তো ইলেকশন হচ্ছে না, এটা হচ্ছে হিংসা ছড়ানো ব্যাপার। খুব দুঃখের বিষয়। আমরা সবাই হিন্দু মুসলিম মিলেমিশে থাকি। আমি নিজে আমার ওয়ার্ডে 3-4টে মন্দির আছে, সব মন্দিরের সঙ্গে যুক্ত আছি। সবাই ভালোবাসে, সবাই বাড়িতে যাতায়াত আছে, আমার বাড়িতে আমার হিন্দু ভাইরা আছে, খাওয়া দাওয়া করে, আমার জমিতে সেখানে যাই। কিন্তু যা আমাদের মোদী সাহেব আরম্ভ করেছেন না, ভারতবর্ষ সর্বনাশ করে দিচ্ছেন উনি। খুব দুঃখের বিষয়, একজন এত উচ্চ চেয়ারে বসে ভদ্রলোক যা করছেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি অ্যাজ এ মুসলিম বলছি না, একজন ভারতের নাগরিক হিসাবে বলছি। সংবিধানটাকে সত্যানাশ করছে আস্তে আস্তে করে, বিচার ব্যবস্থা যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আগামী দিনে কি জানি মানুষ বিচার পাবে কি পাবে না, ওরা যা বলবে তাই হবে। সুতরাং কথাটা হচ্ছে কি, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, মারামারি গালিগালাজ ছোট করা, টোটির কালি কাটা এগুলো যদি বন্ধ হয় খুব ভালো হয়। আপনি একজন নাগরিক হিসাবে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে? 100 বার, সেটা নিশ্চয়। সে যত ভদ্রলোক, যত ভালো মানুষ আছে, সবাই চাইবে কি শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক। আমার এলাকায় আজ পর্যন্ত আমি এতদিন ধরে এখানে ইলেকশন করছি। আগে আমি কংগ্রেসের জেলা কমিটির সদস্য ছিলাম, তখন অরুণ গোস্বামী সাহেব ছিলেন সভাপতি আমাদের জেলায়, প্রেসিডেন্ট। এবং আমি আশা করছি, আমি সবাই কাছে আপিল করছি, আপনারা ভাই যারা এইসব বদমাইশি করছে তাদেরকে আপনারা ত্যাগ করুন, তাদেরকে একদম পাত্তা দেবেন না। সব দলের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু কথাটা হচ্ছে একটা হচ্ছে ওপেনলি মানে মানুষকে থ্রেট করা, অপদস্থ করা।
এই ব্যালট থেকে এখন ইভিএম এ ভোট, এটা চোর কি? চোর চোর চোরি ইভিএম শেষ করে দিক, দেখি কবে জিতে আসুক, ইভিএম বন্ধ করুক। তাহলে আপনি ব্যালটের পক্ষে? একদম 100%, একদম 100%। তখনও দেখা যেত তো গুনতে গিয়ে কারচুপি হচ্ছে, অভিযোগ উঠতো। দেখো তখন ছিল মানে ছোট কুটি রিয়ার কেস, কিন্তু এখন ইভিএম করে তো আমার তো মানে কোনোদিনই বিশ্বাস ছিল না, এখনো নেই। ওটা দেখানোর জন্য কোনো স্টেটে অন্য পার্টি ওরা মানে জিতিয়ে দেয়, আর বাদ বাকি কোনো বেশিরভাগ তো দেখবে মানে সব ওদেরই মানে হচ্ছে। ভারতবর্ষে আমার মনে হয় একটা মানে নিরপেক্ষ গণতান্ত্রিক একটা সরকার দরকার। আমি তো সবসময় চাইবো মমতা ব্যানার্জি যাতে প্রাইম মিনিস্টার হন ভারতবর্ষের মানুষ কিন্তু ধন্য হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে সব দলের মধ্যে কিন্তু চুরি বেমানি আছে। আমি এটা বলছি না কি তৃণমূল খুব পরিষ্কার আছে, এর মধ্যেও আছে, কিন্তু তাকে তো মানে পাত্তা দিচ্ছে না, তাকে তার থেকে 12 করে দিচ্ছে। বিজেপিতে নেই আমাদের শুভেন্দু বাবু, কি শুভেন্দু অধিকারী হাতে টাকা নিচ্ছিল, সেটা ক্যামেরা ধরা পড়েছে আপনাদের, তাকে তো বিজেপি নিয়ে নেবে ধরা পুরো পরিবারটাকে দাঁড় করিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। তারা কি করলো, পিছু থেকে ছুরি মেরে দিল। এটা কি ঠিক করেনি? মমতা ব্যানার্জি আছে বলে শান্তি আছে পশ্চিমবাংলায়। ও ছুটকি পুটকি হবে, ওটা কিছু করার নেই। একটা ঘরের মধ্যে মানে 4-5 ফ্যামিলি থাকলে কিছু না কিছু ঘটে। এটা বিশাল বড় পরিবার, একটা মানে প্রদেশ, সেটা হতেই পারে। আমি সবাইকে সাধু বলছি না, কিন্তু সব চোরও নয়। আবেদন জানাচ্ছেন নাগরিকদের যে ভোট দেওয়ার সময় ভেবেচিন্তে ভোট দেওয়া উচিত। আর আমি বিশেষ করে আপিল করব মমতা ব্যানার্জিকে আপনারা দাঁড় করান, সামনে নিয়ে আসুন। ওনার যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে আপনারা ভোট দিন, জয়যুক্ত করুন, শান্তিতে থাকবেন। মানুষের ভুল ভাঙতি আছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু তার মধ্যে মমতা আছে বলে মাইনরিটি আছে, বেশি আছে এখানে পশ্চিমবাংলায়। আমি মেজরিটিকে কিন্তু দোষী করছি না, কিন্তু আমাদের মেজরিটি পশ্চিমবাংলা বাঙালি মানুষ কিন্তু খুব কনসিয়াস, সবাই মিলেমিশে থাকতে চায়। রাজনীতিবিদরা মানে এরাই মানে কিন্তু সব গোলমাল পাকিয়ে রেখে দেয়। ও হিন্দু ও মুসলমান, মন্দির ও মসজিদ, কি হবে তো পেট ভরবে মানুষের? কত বেকারত্ব হচ্ছে ভারতবর্ষে। মোদী সাহেব বলেছিলেন তো কি 15 লাখ টাকা করে চলে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, দিল? 2 কোটির চাকরি হবে, হলো? 200 চাকরি হলো, 2 কোটি দূরের কথা। 15,000 কেন 15 টাকাও কারো ব্যাংক অ্যাকাউন্টে এলো না। যাই হোক, সমস্ত নাগরিক বিন্দুকে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা ভোট দিন, আপনার মনের মতো মানুষকে ভোট দিন, কিন্তু বুঝে শুধু ভোট দেবেন। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।